আজকে আমার রেসিপি লোটে মাছ কলা পাতায় ভাজা। তার জন্য আমার লাগছে লোটে মাছ, পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো আর কাঁচা লঙ্কা চেরা। মাছটা ভাজার জন্য আমার লাগবে একটা কলা পাতা আর এই একটা কলা পাতা, দুটো কলা পাতা, একটা নিচে থাকবে চাটুর নিচে আর একটা উপরে থাকবে এইভাবে। এবার লোটে মাছে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব আর অল্প তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। অল্প না, ঠিক যেটুকু লাগবে সেটুকুই দেব। পেঁয়াজটা মাখানোর জন্য লাগছে নুন, হলুদ আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প তেল দিয়ে মাখিয়ে নেব। প্রথমে আমি কলা পাতায় অল্প সর্ষের তেল দিয়ে কলা পাতাটা ভালো করে মাখিয়ে নেব। কলা পাতাটা আমার হলুদ হয়ে গেছে, 3-4 দিন হয়েছে আমি এনে রেখেছি। এবার এটাকে আমি মাখিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজটা মাখিয়ে নেব। নুনটা মাখিয়ে নিচ্ছি। আমি গোটা গোটা মাছ করলাম, যেহেতু মাছগুলো ছোট, একটু বড় মাছ হলে মাঝখান দিয়ে কেটে দিলে ভালো হয়, কিন্তু এটা ছোট বলে আমি কাটলাম না। মাছটাও মাখানো হয়ে গেছে, পেঁয়াজটাও মাখানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা পাতার মাঝখানে গুছিয়ে দিয়ে দেব। এইভাবে সাজিয়ে লোটে মাছগুলো সাইড দিয়ে ঠিক এইভাবে সাজিয়ে দেব। পাতায় সাজিয়ে দিয়েছি। এটা আমি ঢাকবো না, ঢাকলে জল বেরোবে। এবার অল্প সর্ষের তেল দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দেব। এটা হাই ফ্লেমে ভাজা যাবে না, নাহলে পুড়ে যাবে। এটা গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। দেখবেন কত সুন্দর ভাজা হবে। সুন্দর হয়ে এসছে, জল কিন্তু বেরোয়নি বেশি। আমি ঢাকলে পরেই জলটা বেরোতো, জলটা বেরোয়নি, আস্তে আস্তে হচ্ছে। এরপরে আমি উল্টে দেব। দেখুন কি সুন্দর মাছ ভাজাটা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এটা আস্তে আস্তে আরেকটু হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা চাটু থেকে এইভাবে নামিয়ে নেব। এই কলা পাতা আর একটা চাটুতে আমি সাজিয়ে দেব, আবার তার উপরে আর একটা কলা পাতা দেব, দিয়ে এবার অল্প এইভাবে দিলাম, দিয়ে অল্প তেল দিয়ে মাখিয়ে নেব। কত সুন্দর ভাজা হয়েছে। এই একটা মাছও আমার ভাঙেনি, সমস্ত মাছ গোটা। এটা যদি আমি কড়াইতে করতাম মাছ ভেঙে জল হয়ে যেত। ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, আর একটা মাছও ভাঙেনি, কি সুন্দর গোটা রয়েছে। এইভাবে আপনারা ঠিক আমি যেভাবে করছি সেইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এবার আমি মাছ ভাজাটা এইভাবে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে।